হাদির হামলাকারী ফয়সাল এখন ভারতে। ইনকিলাব মঞ্চের সংগঠক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের দাবি করেছেন, হামলার সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে। রবিবার ভোররাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি জানান, গত ১২ই ডিসেম্বর সন্ধ্যায় তারা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে পৌঁছায়। সেখানে তাদের সহায়তা করেছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, এমন দাবিও করেন তিনি। জুলকার নাইন সায়ের বলেন, এই হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত। ভবিষ্যতে একই ধরনের হামলার জন্য আরও কয়েকটি হিট টিম সক্রিয় থাকার আশঙ্কায় রয়েছে। এদিকে ফয়সাল তার ঘনিষ্ঠদের জানিয়েছে, অস্ত্র জ্যাম হয়ে যাওয়ায় সে একটি গুলি ছুটতে পেরেছে, যদিও তার পরিকল্পনা ছিল ৪টি গুলি করার। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন, হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে এমন কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই। তারা এখনও অধরা। ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও রহস্য তৈরি হয়েছে। তদন্তের দিকেই তাকিয়ে আছে এখন দেশবাসী। বরিশাল.নিউজ।